হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের টিজার ড্রপ করা হয়েছে। টিজারটা শুধুমাত্র যদি টিজার হিসেবেই দেখি তাহলে কিন্তু বেশ ভালো। মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, সৌরভ দাস প্রত্যেকের এক্সপ্রেশন দারুণ। তবে শুধুমাত্র এই তিনজন নয়, যে কয়জনকেই টিজারে দেখানো হয়েছে তাদের প্রত্যেকেরই এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ মারাত্মক লাগছে এবং টিজারটা দেখে মনে হচ্ছে খুব ভয়ানক কিছু আমরা দেখতে পেতে চলেছি। টিজারটা ভালো হয়েছে এবং আমার মনে হয় এই ধরনের মুভি বানানো উচিত। কিন্তু এই যে বলা হচ্ছে যে কাশ্মীরের ঘটনা শুধু ভয় পাইয়ে দিয়েছে, কিন্তু বাংলার ঘটনা মানুষকে রীতিমতো তাড়া করবে, এটা কি সত্যি? আর যদি সত্যি হয়েও থাকে সেটা তো মানুষ বিচার করবে। সবাই আগে সিনেমাটা দেখুক, তারপর তো বিচার করবে যে সেটা আদৌ কতটা সত্যি, আদৌ কতটা ভয়ানক। মানুষ এখনও মুভিটা দেখলই না, তার আগেই এসব কথাবার্তা বলে পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের মনে এতটা খারাপ ইম্প্যাক্ট ফেলার কি কোনো দরকার আছে? বিবেক অগ্নিহোত্রী এই ধরনের সিনেমা বানিয়েই যাচ্ছেন একের পর এক, কিন্তু কেন? তিনি কি ঠিক করেই রেখেছেন যে তিনি সত্যি ঘটনা ছাড়া অন্য কিছু বানাবেন না? হতেই পারে, প্রত্যেক পরিচালকের নিজস্ব কিছু টেক থাকে, কিন্তু তাহলে তার সমস্ত সত্যি ঘটনা নিয়েই কিন্তু সিনেমা বানানো উচিত। কারণ একমাত্র হিন্দু মুসলিম ইস্যু ছাড়াও বহু ঘটনা আমাদের দেশে আগেও ঘটেছে, এখনও ঘটছে। তো সেই সমস্ত ঘটনা নিয়েই পরিচালকের মুভি বানানো উচিত এবং সেটা নিউট্রাল ও নির্ভীকভাবে। যাই হোক, এই টিজারটা নিয়ে সেভাবে সত্যি কিছু বলার নেই। আগে মুভিটা রিলিজ হোক, তারপর না হয় বোঝা যাবে যে পরিচালক যে সত্যের কথা বলতে চাইছেন তার ঠিক কতটা সত্যি আর কতটা পরিচালকের কল্পনা মেশানো হয়েছে সিনেমায়। আমার মনে হয় মুভিটা না দেখে কোনো রকম মন্তব্য করা উচিত হবে না। তবে যাই হোক, এমনিতে আমার টিজারটা খারাপ লাগলো না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।